আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد. সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে এবং আপনাদেরকে এই জান্নাতের বাগানে আসার এবং বসার, দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য এবং বলার জন্য আসার তৌফিক দান করেছেন। এজন্য সর্বপ্রথম আমরা কালিমাতুশ শুকুর জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের কাছে যে বিষয়ে সংক্ষিপ্তভাবে কোরআন ও সুন্নাহ থেকে কথা বলার ইচ্ছা পোষণ করেছি তা হচ্ছে বিদআত কি ও তার ভয়াবহতা। এই বিষয়ে কোরআন ও সুন্নাহ থেকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা জানি প্রত্যেকটা ব্যক্তিকে মুসলিম হতে হলে সর্বপ্রথম যে কালেমার স্বীকৃতি দিতে হয় তা হচ্ছে কালিমে শাহাদা। আমরা সবাই জানি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার মনে হয় মাইকের সাউন্ড যতদূর যাচ্ছে সবাই ভাববেন যে এটা তো আমরা সবাই জানি, এটা আসলে এখান থেকে কি শিখবো। আসলে জানি ঠিকই, সূরা মুমিনুন সূরা জারিয়াত 51 নম্বর সূরা 55 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাযাক্কির, আপনি উপদেশ দেন, উপদেশ মুমিনদের উপকারে আসবে। জাস্ট আমি আপনাদেরকে স্মরণকৃত আপনাদের জানাকৃত বিষয়টা স্মরণ করা দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছি। আশা করছি আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন এই যে আমাদেরকে এই কালিমা সর্বপ্রথম স্বীকৃতি দিতে হবে, এতে কি আছে তা আমাদের জানা সবার আগে ফরজ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইবনে মাজাহ 223 নম্বর হাদিস। দ্বীনের মৌলিক জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলিম নরনারীর উপর ফরজ। তার ভিতরে সবচেয়ে প্রথম ফরজ হচ্ছে এই শাহাদা, অর্থাৎ ইসলামের যে মূল ভিত্তি পাঁচটি তার প্রথম রুকন সম্পর্কে জ্ঞান অর্জন করা সর্বপ্রথম ফরজ। এই বিষয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন কথা এবং কাজের পূর্বে জ্ঞান অর্জন করতে হবে। তিনি প্রমাণ হিসেবে সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 19 নম্বর আয়াতে বলছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি আগে জানেন, বুঝেন, জ্ঞান অর্জন করেন, বিদ্যা অর্জন করেন আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই। আর এই লা ইলাহা ইল্লাল্লাহ অপর নাম হচ্ছে তাওহীদ। তাওহীদের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে রিসালাতের স্বীকৃতি, যা আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাধ্যমে তাওহীদ এবং রিসালাতের স্বীকৃতি দিয়ে থাকি। প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে একমাত্র আল্লাহকেই সত্যিকারের ইবাদত, আরাধনা, বন্দেগী, দাসত্ব পাওয়া হকদার বলে বিশ্বাস ও স্বীকার করতে হবে, যার অপর নাম তাওহীদ। তার বিপরীত বিষয় হচ্ছে শিরক। আর দ্বিতীয় অংশ ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই বিশ্বাসের স্বীকৃতি চারটা বিষয় রয়েছে। প্রথমত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর বান্দা, তারপরে রাসূল, তিনি যা এনেছেন তা সত্য এবং এগুলোর অনুকরণ করতে হবে। চারটা বিষয়।
আমি আজকে যে বিষয়ে কথা বলবো শেষাংশ, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা পদ্ধতি মাযহাব পন্থা আমাদের জীবনের সর্বক্ষেত্রে আমলের ক্ষেত্রে এর বাইরে কোন পদ্ধতি পন্থা ইজম তরিকা মতবাদ গ্রহণযোগ্য নয়। এই বিষয়টাই আমি আপনাদের সামনে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি আমরা শিরিক করি তাহলে কালিমার প্রথম অংশ স্বীকার করা হয়, আল্লাহকে অসম্মান করা হয়, গায়রুল্লাহকে সম্মান করা হয়। যদি দ্বিতীয় অংশে আমরা অন্য কোনো পীর সাহেব বুজুর্গ পদ্ধতিতে ইবাদত আমল করি তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসম্মান করা হয়, অন্য কাউকে পক্ষান্তরে নবী বলে মেনে নেওয়া হয়। মহান রব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছে? সূরা জারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র আমার বন্দেগী দাসত্ব আনুগত্য ইবাদত বন্দেগী করার জন্য। তাহলে আমাদেরকে মহান রব্বুল আলামিন সৃষ্টি করছেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ প্রথম অংশ। এখন এই ইবাদত কিভাবে নামাজ পড়বেন, কিভাবে নামাজ পড়তে হবে, রোজা থাকতে হবে, পর্দা করতে হবে, ইনকাম করতে হবে, হালাল ইনকাম করতে হবে না, মানুষ মারা যাবে যাবে না, এই বিধিবিধানগুলো আমরা জানছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। যদি আমরা তার ইবাদত করব কিন্তু নিজের ইচ্ছা মতো, যেমন ইহুদি খ্রিস্টান তারা বিভিন্ন ভাবে ইবাদত করে, তারা কিন্তু আল্লাহকে বিশ্বাস করে এবং তারা ইবাদতও করে। আবু জাহেল আবু লাহাব তারাও ইবাদত করত, হজ করত, কিন্তু আমরাও ইবাদত করি, নামাজ রোজা হজ যাকাত সিয়াম করি। এগুলো আল্লাহর দরবারে কবুল হবে কিনা, কবুল হওয়ার মানদণ্ড কি, অর্থাৎ আমল কবুল হওয়ার মূল শর্ত কি? আমল কবুল হওয়ার মূল শর্ত হচ্ছে দুটি। একমাত্র ইবাদতটা আল্লাহর জন্য করতে হবে, তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম অংশের কালিমার প্রথম অংশের দাবি, আর তার অভিরাজ্য অংশের দ্বিতীয় অংশ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুসরণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ রোজা করেছেন ঠিক ওইভাবে আমাকে আপনাকে যাবতীয় ইবাদত সম্পাদন করতে হবে, তখন এই ইবাদত কবুল হবে। তৃতীয় একটি শর্ত রয়েছে হালাল ইনকাম। তো এই বিষয়ে আমি কথা বলবো। তাহলে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, এখন কিভাবে ইবাদত করবেন? এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ প্রেরণ করেছেন। এজন্য আপনি বলতে হবে এখন ইবাদত হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম তাদের পদ্ধতিতে ইবাদত গ্রহণযোগ্য নয়, যেগুলো রহিত হয়ে গেছে। আর যেগুলো আছে এগুলো তো থাকবে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুসাও যদি এখন জীবিত থাকতো তাহলে আমার আনুগত্য ছাড়া তার কোনো উপায় ছিল না। এর মানে আমাদের যাবতীয় ইবাদত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি করতে হবে। এখন আপনি ইবাদত করবেন, ভালো কাজ, নেক কাজ, ইবাদত কাকে বলে? ইবাদত শব্দের আবদানি করতেছে আনুগত্য করা, আত্মসমর্পণ করা, অনুগত্য করা, উপাসনা করা, বন্দেগী করা, দাসত্ব করা। তাইলে কার দাসত্ব করবেন আপনার? আল্লাহ, একমাত্র আল্লাহর দাসত্ব করতে হবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনাম 6 নম্বর সূরা 162 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলে দেন আমার জীবন মরণ কুরবানি সালাত যত ইবাদত আছে সব কিছু আল্লাহর জন্য। প্রতিনিয়ত আমরা সালাতে বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। আর এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম অংশ। এই ইবাদত কিভাবে করবেন? আপনার মন চায় এর জন্য, মন চায় হাত বাঁধবেন, মন চায় বাঁধবেন না, মন চায় হালাল খাবেন খাবেন না, এই বিষয়গুলো কোথায় থেকে নেবেন? এটি হচ্ছে দ্বিতীয় অংশ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য আল্লাহ অন্যত্র বলছেন সূরা মুলক 67 নম্বর সূরা 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ মউত এবং হায়াত সৃষ্টি করেছে। অর্থাৎ জন্ম আমাদের হয়েছে কেন, মৃত্যু হয়েছে কেন? আল্লাহ বলছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মধ্যে উত্তম আমল করে। শুধু আমল করে আল্লাহ এটা বলেন নাই, শুধু নামাজ রোজা হজ যাকাত করে এটা বলেন নাই, বলছে কারা উত্তম আমল করে। উত্তম আমল কিভাবে হয়? যে আমলটা আল্লাহর জন্য করা হয়, একমাত্র নবীর তরিকায় পদ্ধতিতে করা হয়, ওটা হচ্ছে উত্তম আমল। তো এই বিষয়ে মহান রব্বুল আলামিন আমাদেরকে যে কালিমার যে প্রথম অংশ ছিল, দ্বিতীয় অংশ তার দাবি আপনারা আশা করি বুঝতে পারছেন। এখন আমরা এটা দেখাতে যাব। সূরা মাইদা পানি নেই, সূরা মাইদার 5 নম্বর সূরা 3 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আজকে
তোমাদের জন্য তোমাদের ধর্ম দিনকে পরিপূর্ণ করে দিলাম, আর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে দিন হিসেবে খুশি হয়ে গেলাম। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 19 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম। ইসলাম হচ্ছে আল্লাহর কাছে একমাত্র মনোনীত গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা, যে দিন ধর্ম ছাড়া কোন ধর্ম বিধান আল্লাহ গ্রহণ করবেন না। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 85 নম্বর আয়াত। আমি রেফারেন্স দিলাম, বলার সময় আমার হয়তো হবে না। অর্থাৎ আল্লাহ বলছে কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিন ধর্ম তালাশ করে, তার কাছ থেকে এটা কবুল করা হবে না, গ্রহণযোগ্য হবে না। এখন আসেন, আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম সূরা কাফ 18 নম্বর সূরা 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিক, যে চায়, যে ব্যক্তি চায় আল্লাহর সাথে পরকালে সাক্ষাৎ করবে। পরকালে আপনার এমপি সাহেব, আপনার সভাপতি সাহেব, চেয়ারম্যান সাহেব, আপনার বাবা অনেক প্রভাবশালী, বড় ভাই প্রভাবশালী, ছোট ভাই বড় মন্ত্রণালয়ে চাকরি করে, ওইগুলো কোনো কাজে আসবে না। অতএব আল্লাহ বলছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিক, যে পরকালে তার রবের সামনে দাঁড়াতে চায় সে কি করবে? সেজন্য আল্লাহ বলছে ফালইয়ামাল, সে আমল করবে। কেমন আমল করবে? বলছে আমালান সালেহ, সৎ আমল করবে, অর্থাৎ কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী সে আমল করবে। তো যাই হোক, না না পানি সমস্যা, অনেক কষ্ট দিলাম। আল্লাহ বলছেন, যে ব্যক্তি যে পরকালে আমার সামনে দাঁড়াতে চায়, আমার কাছে হিসাব দিতে চায়, হিসাবের জবাব দিতে যারা আছে, আসলে আমরা প্রত্যেকদিন সালাতে বলি মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি বিচার দিনের মালিক, কিন্তু পরক্ষণে আমাদের মসজিদ থেকে বাইরে হয়ে আমরা কি করি? আমরা সবাই জানি পরকালে আপনি যখন মৃত্যুবরণ করবেন, কবরে কি নিয়ে যেতে পারবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যখন মানুষ মারা যায়, তিনটি জিনিস তার সাথে যায়। তার আত্মীয় স্বজন ওয়ারিসরা যায়, জানাজা দেয়, মাটি দিতে কবরে যায়, কাস্তে কোদাল খাড়ি আপনারা কি বলেন ওইগুলা যায়। এই দুইটা জিনিস ফিরে আসে, আর একটা জিনিস থাকে, এটা হচ্ছে আমল। যে আমল আপনার আমার কবরে মানে সাথী হবে, যে আমলের জন্য আমরা নাজাত পাবো। সূরা 37 নম্বর সূরা সাফফাত 61 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিমিসলি হাযা ফালইয়ামালিল আমিলুন, এরূপ সাফল্যের জন্য, জান্নাতে যাওয়ার জন্য আমলকারীদের উচিত আমল করা। কি আমল করবেন আপনি? আল্লাহ বলছেন সূরা মুলকে যে তারা উত্তম আমল করবে। সূরা কাফ 110 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে যে পরকালে আমার সাথে দেখা করতে চায় সেজন্য কি করে? ফালইয়ামাল আমালান সালিহা, সেজন্য সৎ কর্ম করে। আর এই সৎ কর্ম হচ্ছে নবীর তরিকায় আমল করা, একমাত্র আল্লাহর জন্য করা, নবীর তরিকায় করা। এখন আসেন, তো এরপর আরেকটা কথা আল্লাহ বলছেন, ইশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা, আমার ইবাদতে যেন কাউকে শরীক না করে। আমি হজ করে আসলাম, আয়সা আমি দোকানে বলতেছি, ভাই এই তো এবার তো হজে গেলাম, অনেক গরম ছিল, কিন্তু একটু গত রাত্রে তাহাজ্জুদ উঠছিলাম, অনেক শীত ছিল মনে হয়। মানে আমি যে তাহাজ্জুদ পড়লাম, আমি যে হজ করলাম, এটা তো মানুষ জানতে হবে। তো ওই মনে যদি আমার চিন্তা থাকে যে মানুষ জানতে হবে, আপনারা মাইন্ড করবেন না কেউ, তাহলে এটা শিরিক, রিয়া, এই আমল গ্রহণযোগ্য হবে না। নবীর তরিকায় করছেন, তাহাজ্জুদ নবীর তরিকায় পড়ছেন, সল্লু কামার হয় তুমি মুসল্লি, সালাত নবীর তরিকায় করছেন, কিন্তু মনে হয় যে আমি তো অনেকদিন ধরে তাহাজ্জুদ করি, মানুষ মনে বিষয়টা বুঝে না, জানে না, আমার তো ওরকম ইয়েটে করে না। তো এই জন্য একটু মানে আপনি বললেন মনের ভিতরে এটা থাকে, আপনি দান করতেছেন কেন? আপনার উদ্দেশ্য পরবর্তী ইলেকশনে আপনি দাঁড়াবেন, নামাজে কেন আসেন, ফজরে কষ্ট করে আসেন কেন? মানুষ যাতে বুঝে না আসলে লোকটা ভালোই, ভোট দিলে মনে বেশি খারাপ হবে না। আমি নেতৃবৃন্দ সমালোচনা করছি না, আপনি দান করেন আল্লাহর জন্য। কারণ আমাদের নেতৃত্ব শূন্য থাকার কারণে আমরা গত অনেক সময় মাহফিল করতে পারিনি, ফোন দিয়ে আমাদের মাহফিল বন্ধ করে দিত। সেই জন্য আমি বলি, যতটুকু পারেন কোরআন সুন্নাহ অনুযায়ী চলেন। যদি আমার ইচ্ছা থাকে অন্য কিছু, তাহলে এটাকে রিয়া। আল্লাহ এটাই বলছে যে ইশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা, যে রবের ইবাদতের সাথে শিরক করবে তার আমল গ্রহণযোগ্য হবে না। আবার আপনি আল্লাহর জন্য সালাত পড়ছেন, কিন্তু নিজের মন মতো না, হয়তো উসল্লি সবকিছুতে শুরু করছেন, বিদাতের কোনো শেষ নাই। মনে করেন যে ইন্ডাস্ট্রি শুরু, এই বিদাতযোগ্য আমল আল্লাহ কবুল করবেন না। তাহলে শুধু আল্লাহর জন্য করলে হবে না, শুধু নবীর তরিকা করলে হবে না। শুধু বুঝেন, শুধু আল্লাহর জন্য করলাম, নিজের মন মতো, মন চায় এই জন্য জাকাত দিতে বলছে, এটা আমার
উনি জাকাত দিবেন, উনি কতগুলো শাড়ি টাড়ি কিনা নিয়ে রাখছেন, সিরিয়ালে দাঁড়ান, উনি শাড়ি দিবে কেন? এটা আমার সম্পদ, 2.5 টাকা আমি আপনার কাছে প্রাপ্ত, এটা আপনি দিতে বাধ্য। এটা আপনি দিচ্ছেন মানুষকে যদি দেখানোর উদ্দেশ্য হয় যে মানুষ আমার দেখা, যদি আপনি ভালোভাবে জাকাত দিচ্ছেন, কিন্তু ওই যে এইভাবে লাইভ দিচ্ছেন উদ্দেশ্য, অনেকে জাকাত দেয় না, হয়তো আমার এটা দেখে অনুপ্রাণিত হতে পারে, এত সব আছে। কিন্তু যদি আবার ভাবেন যে আসলে আমি যে জাকাত দেই এটা তো দেখা দরকার, কত টাকা দিলাম আমি, কিন্তু অথচ আপনার ব্যাংক থেকে অনেক ঋণ নিয়ে রাখছেন, আপনি সুদ খাইতেছেন, এই জাকাতে কোনো লাভ হবে? হারাম দান সদকা কবুল হবে না। অজু ছাড়া নামাজ কবুল হয় না, হারাম হারাম পয়সা দান করলে কবুল হয় না। তো যাই হোক, আল্লাহ বলছেন যে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই আয়াতে আমাদের আমল কবুল হওয়ার মূল যে দুটি ভিত্তি মহান রব্বুল আলামিন বলছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দু। যে ব্যক্তি শরীয়তে এমন কোন আমল প্রবর্তন করলো, যুক্ত করলো, যা এই শরীয়তে নেই, ফাহুয়া রাদ্দুন, তা বাতিল। অন্য বর্ণনা রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আমিলা আমালান, যে ব্যক্তি এমন কোন আমল করলো নিজে বানায় নাই। আমাদের ওইদিকে কিছু জিকির আজকার আছে, হুব্বে রাসূল, আরো কি যে পড়ে, এরপরে কি যে পরে আরো কিছু জিকির আছে, ইল্লাল্লাহ, এরকম বিভিন্ন ধরনের জিকির তারা বানাইছে, এবং কি মাইকে খুব গর্বের সাথে বলে যে আমাদের হুজুর কেবলা অনেক জিকিরের পনেতা। জিকিরের পনেতা কি উনি হবেন? না, আল্লাহ এবং তার রাসূল। আল্লাহ এবং তার রাসূল। আমরা কি করব? কোরআন এবং সুন্নাহ অনুসরণ করব। তা খুব গর্বের সাথে বলে অনেক জিকিরের পনেতা। তাইলে আমরা যদি নিজে নিজে ইবাদত বন্দেগী বানাই, তাহলে আমরা কি করলাম? শরীয়তের প্রবর্তকের ভূমিকা, অর্থাৎ রাসূল, অন্যভাবে রাসূল দাবি করলাম। কারণ আপনি কিভাবে ইবাদত করলে আল্লাহ সন্তুষ্ট হবেন, এটার জন্য সূরা নিসা 4 নম্বর সূরা 66 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি রাসূল প্রেরণ করেছি এই উদ্দেশ্যে যে আল্লাহর অনুমতি ক্রমে মানুষ রাসূলের আনুগত্য করবে। তো আমরা যারা বিদআত করি, বিদআত বানাই না, তাদের এই দ্বিতীয় হাদিসে খণ্ডন রয়েছে। প্রথম হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফি ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোন আমল, কথা, কর্ম এই দিনের ভিতরে প্রবেশ করলো যা এর অন্তর্ভুক্ত নয়, তা বাতিল। অর্থাৎ সে নিজে বিদআত বানাইছে, মানুষ এর অনুসরণ করে। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোন আমল করলো যা এই শরীয়তে নেই, তাও বা। এজন্য আমাদেরকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে, বিদআত থেকে সতর্ক থাকতে হবে। এই যে শবে বরাত, শবে মিরাজ, তারপরে মিলাদুন নবী, এরকম যত ধরনের বিদআত আছে, ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে আমরা যারা মুনাজাত করি, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত করেননি। তবে ফরজ সালাতের পরে দোয়া আছে, যেমন আল্লাহ আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এইভাবে দোয়া আছে। কিন্তু একজন দোয়া করবেন আর বাকিরা সবাই আমিন আমিন বলবেন, এরকম আসলে নেই। তো যাই হোক, আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা, জগৎবাসীর পক্ষ হতে লাল গোলাপ শুভেচ্ছা, জগৎবাসীর পক্ষ হতে লাল গোলাপ শুভেচ্ছা। তো যে কথা বলছিলাম যে আমরা যদি বিদআত করি তাহলে আমাদের আমলগুলো কবুল হবে না। ফরজ সালাতের পরে আপনি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার অথবা 34 বার, 33 বার বললে পরে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে আপনার ভুলে যদি সমুদ্র ফেনা পরিমাণ হয় তাও মাফ। কিন্তু আপনার হুজুরে মনে করে দিল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির, এটা ঠিক আছে, কিন্তু রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, অথবা এরকম নিজের জন্য দোয়া করলো, সে বলল কি, হে আল্লাহ আমার পিতামাতাকে তুমি ওইরূপ দয়া করো যেরূপ আমরা শিশুকালে বলছে, আমরা বলছি আমিন। এর বাবার জন্য বলছে, আমার কি হবে? হুজুর বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি বড় বিপদে, আমি বড় জালেম, তুমি উদ্ধারকারী, তুমি আমার উদ্ধার করো। আর আমরা কি করতেছি? হুজুরে খাওয়াইছিও, টাকাও দিয়ে দিছি, কিন্তু বিবিধে বললাম আমি, হুজুরের নাম আমি, খরচ করলাম আমি, আমার ওয়াইফ কত কষ্ট করে রান্না করলো, আর হুজুরে পড়তেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দয়ালুস, আল্লাহ আমাকে বিপদ থেকে বাঁচাও, আমি বিপদে আছি, আমি বড় জালেম। আবার হুজুরের টাকাও আমরা দিই। তাহলে বিভিন্ন ভাবে আমরা এগুলো করছি। এজন্য আমাদেরকে রাসূলের অনুসরণ ছাড়া আমরা কোনোদিন ক্ষমা পাবো না। এজন্য আর একটা আয়াত হাদিসের ব্যাখ্যা দিয়ে আমি শেষ করছি।
সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 31 নম্বরে আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার রাসূলের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের অপরাধগুলো ক্ষমা করে দেব, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রাহিম। আমরা যদি জীবনে গুনাহগাতা ক্ষমা পেতে চাই, তাহলে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমরা প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, তবে যারা আমাকে অস্বীকার করে তারা ছাড়া। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। সাহাবারা জিজ্ঞেস করলো যে আল্লাহর রাসূল, কারা আপনাকে অস্বীকার করে? তখন তিনি বললেন, মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমার আদেশ নিষেধ মেনে চলবে, আমার দেখানো পদ্ধতিতে ইবাদত বন্দেগী করবে, সে আমাকে মেনে নিল, সে জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাত আবা, যে আমার অবাধ্যতা করলো, আমার আদেশ নিষেধ আমার পদ্ধতির কোনো তোয়াক্কা করলো না, নিজের মন মতো ইবাদত বন্দেগী করলো, তাহলে সে হলো অস্বীকারী, সে জান্নাতে যাবে না। এজন্য সূরা 33 নম্বর সূরা 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সূরা আযাবে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার রাসূলের জীবনের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, তোমরা আমার রাসূলের উত্তম আদর্শকে তোমরা কি করো? অনুসরণ করো। সূরা হাশর 59 নম্বর সূরা 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমার রাসূল তোমাদেরকে যেভাবে আমার ইবাদত বন্দেগী করতে বলেছেন, তোমরা সেভাবেই আমার ইবাদত বন্দেগী করো, আর রাসূলের বিরোধিতা করো না, ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আমি শাস্তিদানী কঠোর। আসলে সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি বেশি আসলে বলতে পারি নাই। তো এজন্য আসলে আমাকে যারা সুযোগ দিয়েছেন তাদের কৃতজ্ঞতা, আল্লাহর সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান রব্বুল আলামিনের, এবং যারা আমাকে আসলে সুযোগ দিয়েছেন এত ব্যস্ততার মধ্যেও তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। যেটা বলবো পরিশেষে, যে আপনারা প্রত্যেকটা ইবাদত রাসূল কিভাবে করছে ওইটাতে যদি করেন তাহলে কবুল হবে, জায়েজ কিনা, সুন্নাতে বিদআতে হাসানা সাইয়া ওরকম কষ্ট করে কোনো লাভ হবে না, এগুলো কবুল হবে না। একমাত্র কবুল হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। আমরা মনে রাখবো আমল কবুলের দুটি শর্ত, একটা হচ্ছে একমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে হবে, শিরিক মুক্ত, দুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি করতে হবে, তৃতীয়ত যে শর্তটা রয়েছে আমরা হালাল ইনকাম খাইতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুর রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালুস সালিহ, হে রাসূলগণ আপনারা হালাল খান তারপরে সৎকর্ম করেন। এজন্য আমরা আমাদের আয় উপার্জন দিকে লক্ষ্য করবো, হালাল হচ্ছে কিনা। আমাদের আয় ইনকাম যদি হালাল না হয়, আমরা যতই নবীর তরিকা নামাজ পড়বো, আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল আসার কথা আসবে না। মহান রব্বুল আলামিন আমাদেরকে একমাত্র আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন, যেটা প্রতিনিয়ত আমরা সূরা ফাতিহাতে বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এবং যে পথ পদ্ধতির কথা আমরা সূরা ফাতিহাতে প্রতিনিয়ত বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও। কোনটা সরল পথ? তারপরে আমরা বলতেছি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। ওই পথটা যেখানে যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন, ওই যে এজন্য নিয়ামত পাওয়ার পথটা হচ্ছে নবীদের পথ, শহীদদের পথ, সৎকর্মশীলদের পথ। এর জন্য আল্লাহ মহান রব্বুল আলামিন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইর।